আলাইহি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানকে বলেছিলেন, হুজুর আমি রুহুল আমিন আপনার কাছে এলাম, হুজুর আপনি আমাকে বায়াত করিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, চলে যাও, অমুক দিনে তুমি আসবে। যেভাবে বলা হলো ওইভাবে করলাম। 1 তারিখে আমার মুজাদ্দিদুজ জামান বায়াত করে দিল। পীরকে মেনেছে, মানার মতো মেনেছে। মুজাদ্দিদুজ জামান যেভাবে লিস্ট তৈরি করে দিয়েছে, বাবা রুহুল আমিন এইভাবে চলবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চলতে লাগলো। এই নওজওয়ানেরা, যুবকেরা দেখতে পাওয়া যায় আমার মুজাদ্দিদুজ জামানের দোয়াতে আর বসিরহাট হুজুর মানার কারণে আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ জামানার ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে তুমি পাগলামি করছো। আমিনকে 10,000 ঘুষ দিয়ে চাস্তো ভাইয়ের জায়গাটা তুমি মেরেছো। বাপ রে বাপ, চাস্তো ভাইয়ের সাথে জায়গা নিয়ে গন্ডগোল। রাতের বেলা এশার নামাজের পরে আমিনের বাড়ি চাচা চলে গেছে। কি খবর চাচা? হ্যাঁ বলুনি, জ্বালিয়ে রেখেছে। কার কথা বলছে? চাস্তো ভাইয়ের। কি জ্বালাচ্ছে? ওই জায়গাটা কি বলবো, সামান্য 2 হাত, ওইটাকে নিয়ে কি যে হচ্ছে আমার আর ভাল লাগে না। কবে মরে যাব? কালকে তো মাপতে আসবে, মাপের ডেট আছে। তোমার চাচি এইটা দিয়েছে, রেখে দাও। বুঝতে পারছো? তোমার চাচি এটা দিয়েছে, রেখে দাও। আমার 2টো ছেলে আছে জানো তো, একটু ঠিকঠাক করে দিও। আমিন বলল, চাচা আছি তো। ও আর এক জানোয়ার, এটা মাথায় রাখবে। ওই আমিন যে কি সর্বনাশ কি বাস করবে ওই জানে আর আল্লাহ জানে। তো সবার কথা তো বলতে পারবো না, সে চোখ তো আমার নেই। বললো আছি। সকালবেলা আমিন চলে এলো, জায়গায় এখানে ফিতে ধরছে, সেই ওখানে। জায়গা কোথায় কথা বলেন না? একটু মোরা খাওয়া মশাতে বসে গেছে মনে হচ্ছে, এতে রোজা দেরি আছে। জায়গা কোথায়? ওই ওখানে ফিতে ধরছে তো এখানে। ও আমিন সাহেব এখানে জায়গা, এই জায়গা তো এখানে ফিতে। ও ম্যাপ খুলে বলছে, তোমরা বোঝো না আমি বুঝি। ওই ইজিবিজি ও মাকড়সার জাল, ও ম্যাপ আমরা কেউ বুঝবো? ধরেন MA-BA পাস, টাইটেল পাস, মুফতি পাস, পীরের লাকাব পেয়েছো, অমুক সাহেব তমুক সাহেব, নারে তাকবীর আল্লাহু আকবার। এই ম্যাপ খুলে দিলে পুরো অন্ধকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যাস ওখান থেকে মেলাচ্ছে খাপে খাপ। এখানে পুরো 2 হাত চাচাকে পুরো মিলিয়ে দিল, চোখের ইশারা হয়ে গেল। চাচা বলল ঠিক আছে, আমিন বলল আলহামদুলিল্লাহ, চাচা বলল সুবহানাল্লাহ। আর ওই চাচা তার পরের সপ্তাহে মরে গেল। আর জানাজার মাঠে ছেলে দাঁড়িয়ে এটাই তো বলে দিল, বাপ ভুল করলে মাফ করবে, টাকা পেলে। কথা বলে না, টাকা পেলে আমায় বলবে, আমরা 2 ভাই আছি, ইনশাআল্লাহ পরিশোধ করে দেব। ও চাচা, ও ভাই, তোর বাপ যে আমিনকে ঘুষ দিয়ে তোদের জন্য 2 হাত বাড়িয়ে কবরে যাচ্ছে, ওইটা কি হবে? ওইটা আগে ঠিক কর। এমনি মাপ সবাই করে দেয়, ওই মাপটা কি সবাই করে? কথা বলেন। বাপের নাম ভুলিয়ে ফেলবে। তুমি কোন দরবারে জাকেরিন, ওটা আমার দেখার দরকার নেই। তুমি কত বড় হুজুর, আমার দেখার দরকার নেই। উল্টো পাল্টা চলেছ, বাস পড়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা, শুনে কে দিন জেনে কে দিন, উলামায়ে বুঝবেন না। আমি আসাদুল্লাহ বলে যাচ্ছি, বাবা নবী সাহাবীর কথাটা কেমন মানা মেনেছিলেন। নবী আমার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে? চোখে পানি উস্কো খুস্কো চুল, মনটা মলিন, মুখেও তোমার হাসি নাই, তুমি যেন মনে মনে যেন কষ্টের মধ্যে আছো। সাহাবীরা রাসূলুল্লাহর কদমের ধারে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ হুজুর, বেয়াদবি মাফ করে দেন। আজ থেকে
আগে 1.5 মাস আগে আমি স্বামী গিয়েছিলাম, আমি মদের ব্যবসা করতে গিয়েছিলাম। ওই মদের ব্যবসা করতে করতে আল্লাহ পাক এতটা আমাকে লাভবান করেছে গো, আল্লাহ এতটা লাভ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম বাড়িতে যাব, এই বাজার থেকে সামের দামটা অনেক কম, তাই সমস্ত পয়সা দিয়ে মদ কিনে নিয়ে আমি উঠে ড্রামে ভরে ড্রামগুলো উটের পিঠে সাজিয়ে ওই উটটাকে নিয়ে আমি মদিনার বাজারে এলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ আমি শুনতে পেলাম, আওয়াজ পেলাম, আপনার সাহাবীরা, আমার সাহাবারা, আপনার সাহাবীরা আওয়াজ দিতে লাগলো, মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদ বেচা যেমন হারাম, খাওয়া তেমন হারাম, মা শুরবে হারাম, না বাইয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা বড় খারাপ হয়ে গেল। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার বাড়িতে বিবি বাচ্চা বাপ মা কুচি কাঁচা সবাই রয়েছে, যা কিছু দিয়েছিলাম সব কিছু শেষ, হয়তো না খাওয়া অবস্থায় মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি বাড়িতে যাব, নিঃস্ব হয়ে কি নিয়ে যাব? আমার অপেক্ষায় তার ইন্তজার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তাই মদিনার বাজারে উটটাকে আমি বেঁধে দিয়ে আপনার কাছে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সামান্য আমাকে একটু ইজাজত দেন, হুকুমটা দেন, তাহলে ওই মদগুলো মদিনার বাজারে কিছুটা বিক্রি করে পয়সা দিয়ে খাদ্য খাবার কাপড় চোপড় আমার বিবি বাচ্চা কচি কাচাদের জন্য নিয়ে যাব। হুজুর আপনি একবার ইজাজত খানা দেন। আল্লাহর নবী কথাটা শুনে মাথাটা নিচু করে নবী আমার চুপ করে বসে রইলে। আচ্ছা, একটা কথা বলেন, যে এই যে মদ খাওয়া বা বেচা, এটা হালাল না হারাম? হ্যাঁ, ছাড়াও দেয় না তো, পানি পড়া ছড়িয়ে দেবো। আমার মুরব্বীদের আমি জিজ্ঞেস করি না, আমার বয়সের যারা তাদেরকে বলেছি, বুঝলেন? এ হারামটা কোথা থেকে হয়? যে না না না, এই হারামটা আল্লাহ পাক করে থাকে, ঠিক না বেটা? হালালের মালিক কে আর হারামের মালিক আল্লাহ। আর রাসূলুল্লাহর কাছে এনে জায়েজ করাতে এসেছে। যদি একটু আপনি যদি বুঝতে পারছেন না, একটু হুকুম দেন, 2 ব্যারেল অন্তত বিক্রি করি। যদি আমার নবী আমার কথাটা শুনে আল্লাহর নবী মাথাটা নিচু করে, আল্লাহর নবী চুপচাপ কিছুক্ষণ থাকার পরে নবী আমার মাথাটা তুলে বললেন, বাবা সাহাবী, হালালের মালিক আমি রাসূলুল্লাহ নয়, হারামের মালিক আমি নবী নয়। হালাল হারামের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক হারাম করে দিয়েছে, আল্লাহ যেটা হারাম করেছে আমি রাসূলুল্লাহ সেটা হারাম করতে পারবো না। আল্লাহ যেটা হালাল করেছে আমি হারাম করার কেউ নাই। আল্লাহ যেটা হারাম করেছে হালাল করার কেউ নাই, যেটা হালাল করেছে হারাম করার আমি কেউ নাই। আমার সাহাবী, আমি নবী পাক ইজাজত দিতে পারবো না, আমি রাসূল তোমাকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার কচি কাঁচা বাচ্চা, বাপ মায়ের জন্য আমি তাহলে কি নিয়ে যাব? না খাওয়া অবস্থায় মারা যাবে। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি শোনো না, এই কথাটা কি তোমার জানা নেই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবী, প্রত্যেক ঈমানদারের তার জানের থেকে, মালের থেকে, সম্পদের থেকে, বিবি বাচ্চা, বাপ মায়ের থেকে আমি রাসূলুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। বিবি বাচ্চা, কচি কাঁচা, বাপ মা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলকে যে বেশি ভালোবাসবে, আমি নবী বলছি এই ভালোবাসাটা তার জন্য ফরজে আইন। আর তুমি বলছো ভালোবাসি,
মদখোর, হারামখোর, চুল্লুখোর, জেনাখোর, সুদখোর বাড়িতে সব বন্ধন ঢুকেছে। নবী কা দামান কবি नहीं छोड़ेगा। রাসূল তোমায় ভুলছিনি, ভুলবো না। নবী দিবসের দিন সকালবেলা ও বাবা সেই কি বলে ওই জুলুস বার করবে, সকাল সকাল গোসল করেছে, ফজরের নামাজ পড়েনি কিন্তু ফজরও সব মক্কা মদিনায় পড়ে এসেছে। সকাল সকাল গোসল করে ভালো কাপড় চোপড় পরে হাতে সব ছোট ছোট ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লো। নবী তোমায় ভুলছিনি, ভুলবো না। নবী কা দামান কবি নেই ছোড়েগা। হ্যাঁ, আর রাসূলের কি বলে এই স্লোগান দিচ্ছে, এক ওয়াক্তের নামাজ নেই, সত্য নেই, দ্বীন নেই, ইসলাম নেই, কোরআন নেই, শরীয়ত নেই, ইত্তেবা নেই, মানা নেই, আপনার কি বলে রাসূলুল্লাহর মানার বহিঃপ্রকাশ নেই। অথচ নবীর নামে স্লোগান, নবীকে ভুলছিনি, ভুলবো না, আওয়াজ বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে চলছে। আওয়াজ চলবে, আওয়াজ আপনার ঠোঁটে মুখে থাকতে পারে, প্র্যাকটিক্যালি তো আপনার মানা নেই। যারাই বলছে নবীকে ভুলছিনি, ভুলবো না, তাদের বাড়িতে বন্ধন চলছে, গ্রুপ লোন চলছে, সমিতি চলছে। আর বাড়ির ওই ভেড়া গার্জেনটা সে চেয়ে চেয়ে দেখছে, সে ভাবছে আমি একা কেন যাব, জীবন সঙ্গীটাকে নিয়ে যাই। ওই জন্য ওর মানে কোনো ব্যাপার নেই, যা ওই সোমবার না মঙ্গলবারে ওই যে আমল নামা নিতে আসে ষাঁড়, ওই যে কিস্তি দিতে আসে না হিরোন্ডা করে, ও কত বড় শয়তান, ও কত বড় শয়তান চিন্তা করেন। হ্যাঁ, যেমন 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 তোর বউকে যাতে কেউ না দেখে এটা ফরজ, তেমন তোর উপরেও তো ফরজ, তুই কারোর বউ দেখবি না। কথা ঠিক না বেটি, নাকি ভুল বলছি? ছোট ছোট আমল নামালে গোল হয়ে বসে গেল, বড় ভাবি চা করে আনলো, কিস্তির ডেট বিরাট ব্যাপার, হিস্তি ফিস্তি এই ও হাবি জাবি মিটিয়ে বাড়িতে যখন যাচ্ছে, এ ভেড়া চায়ের দোকানে গিয়ে বলছে তোর ভাবিকে না সেক্রেটারি করেছে। কি খুশি! আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ ঈমানদারকে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ বলছি, কু আনফুসাকুম, তোরা নিজেরা বাঁচ। ও বাপ তুমি নিজে বাঁচো, ও গার্জিয়ান তুমি নিজে বাঁচো, ও স্বামী তুমি নিজে বাঁচো, বড় ছেলে তুমি নিজে বাঁচো, ও স্বামী তুমি নিজে বাঁচো। বাড়ির ওলি গার্জিয়ান যিনি হবে নিজেকে বাঁচতে আল্লাহ পাক বলেছে, ও আহলিকুম, এবং তার পরিবারটাকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারটাকে তুমি আল্লাহ পাকের জাহান্নাম থেকে তুমি বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি নিজে এবং পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই স্বামী, এই গার্জিয়ান, এই ওয়ালি, এই বাপ, এই তুমি বড় ভাই বড় ছেলে হওয়ার পরে তোমার মা আজকে বন্ধনের কাজে লিপ্ত আছে, তোমার বিবি সমিতির কাজে লিপ্ত আছে, তোমার বাড়ির আর কিনা তোমার বাড়ির মহিলাটা তোমার বোনটা আজকে সমিতিতে নাম লিখিয়েছে। পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, অথচ তুমি রোজা রাখো, আবার মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ো, আল্লাহ নবী সব মানো। এই নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার জন্য জান্নাতের দরজায় লেখা আছে আত-তায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তুই তায়ুস কখনো জান্নাতে যেতে পারবি না, তোর জন্য জান্নাতে যাওয়াটা হলো হারাম। তাহলে এত নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত সব করার পরেও, মিলাদ মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ রাত কাটানোর পরেও আপনি যখন জান্নাতে যাবেন, আপনার জন্য ওই জান্নাতটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য, এই জন্য মানতে যদি হয়, মানাটা মানার মতো মানতে হয়। আমরা প্রত্যেকেই ইমানদার মুমিন মুসলমান, আমরা যেমন মেনেছি আল্লাহ নবী কোরআন হাদিস অন্তরে মুখে, মাঝে মাঝে নামাজ জুম্মা যেমন মেনেছি আলহামদুলিল্লাহ, এই মানাটা পরিপূর্ণভাবে আপনাকে মানতে হয়। কোরআন শরীফ তাই পরিষ্কার জানিয়ে দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার তোমরা একমাত্র ইসলামের ভেতরে সম্পূর্ণ ঢুকে যাও।
পাগলামি ছুটিয়ে ফেলবে তোমার। হুজুর ইমাম লাশ সাহেব যেই হোক, ইক্তেবা যদি সঠিক থাকে তো ভালো, আর তা যদি না থাকে কবরে অমিন হা নুকরে যখন তার আতা নোকরা 3 মুঠো মাটি দেবে, যে যার কেটে পড়বে, 4 দিন 7 দিন 40 খানা খাবে, তোমার কথা কেউ ভাববেও না, দোয়াও করবে না, খেয়ে বদনাম করবে, নুন বেশি, এটা কম, ওটা কম, গোশ দেয়নি, আলু বেশি দিয়েছে, আবি যাবি, এটা নিয়ে চর্চা হবে, অথচ এদিক খানাও হবে, তোমার কবরে পড়বে। কি ভাই কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন না? এখনো সময় আছে। এই শোনেন, বুঝলেন, কলকাতার দিকে যান তো আপনারা মাঝে মাঝে। কি আমার বড় অসুবিধা আছে? বুঝতে পারছেন না? গোলমাল হয়ে যাবে। শোনেন, ড্রাইভার নেই তো, নিজে চালিয়ে এসেছি এত রাস্তা, এসে খালি এই ওযু করেছি, নামাজটা পড়েছি, স্টেজে এসেছি, এখনো খাইনি। কি বুঝলেন? হ্যাঁ, যাই হোক, মাঝে মাঝে কলকাতায় যাবেন, দেখবেন কিছু জায়গায় না নো এন্ট্রি বোর্ড লেখা থাকে। থাকে কি থাকে না? এই নো এন্ট্রি বোর্ড মানে হচ্ছে প্রবেশ নিষেধ। যদি কোনো হুজুর কেবলা ঢুকে যায়, কথা বলেন না, ধরেন আমি একটা হুজুর, ধরেন ইমাম সাহেব মানুষ, কি হুজুর মানুষ, আর ওই নো এন্ট্রি বোর্ড থাকার পরে ওখান থেকে গাড়ি ঢুকিয়ে দিল, কি হবে? বাস পড়বে না? পড়বে না? পাশেই সবসময় মামুরা দাঁড়িয়ে আছে, ও হুজুর এদিকে এসো, কি খবর, কোথায় গেলে তুমি? না আমি এটা দিয়ে যাবো। কোথায় যাবে? আমি বারাইপুর যাবো। বারাইপুর যাবে, এটা দিয়ে যাবে, তো এখানে কি বোর্ড তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি। তো ঢুকলে কেন? ঢুকলে কেন? ফাইন, ফাইন নেবে না? নেবে না? কেস ঠুকবে না? ঠুকবে? কথা বলেন না, ঠুকবে তো। এই আইনটা কার? বলেন বলেন, এই আইনটা কার? আমাদের দেশের আইন, ভারতবর্ষের আইন। এটা হচ্ছে দেশের, যিনি আমাদের কি বলে, আমাদের রোজা কাজা করেনি, শরীয়তকে তারা নিজে জবাই করেনি। এ নওজওয়ানেরা, যুবকেরা, তাই আপনাদেরকে বলে যায়, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আমার নবীকে মেনেছে, মানার মতো মেনেছে, এমন মানা মেনে গিয়েছে গো, তাদের মানাটার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিল, আমার হাবিব রে, আপনার সাহাবারা যেভাবে মানলো, আপনাকে আমাকে যেভাবে মেনেছে, আমি আল্লাহ পাক এদের উপরে এতটা খুশি রাজি হয়ে গেছে, তাই কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার হাবিব রে, আপনার সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ পাক রাজি হয়ে গেছে। এমন মানা মেনেছে তারা। রাসূল একবার বলেছে, বাবা এটা করবে না, বাস ওই পর্যন্ত। জোরে বললেন না? একজন গরীব সাহাবী একদিন শাম দেশে চলে গেছে মদের ব্যবসা করতে। কিসের ব্যবসা? কিসের? মদ বোঝেন তো, যেটা খেলে টলে, এ মাথা ও মাথা করে। আর একটা জিনিস আছে, সেটাও বিরাট নেশা, যেটা খেলে টলে না, চোখ লাল হয়, কেউ বুঝতে পারে না। ওটার নাম কি বলেন? হ্যাঁ, যারা খায় ও তারাই জানে কিরকম লাল হয়। পুরো গাঁজা করে বসে আছে, আমি জিজ্ঞেস করছি, কি গো শরীর খারাপ? বলছে হ্যাঁ আমার অ্যালার্জি। আসতে বললো পুরো পাক্কা গাঁজা করে, বুঝলেন? এই 20-30 কিলোমিটার আশপাশে একটা জলসা করেছি, 28 জন কমিটির ছেলে, 17 জন গাঁজা খোর। কি খোর? গাঁজা খোর। মিলাদ দেওয়া সহজ, শোনা সহজ, বসা সহজ, সব সহজ। মিলাদটাকে মেনে নিজের জীবনে প্রাধান্য দিয়ে তার উপরে নিজেকে ইস্তেকামাত
করা ইমানদারের জন্য পাহাড় থেকে পাহাড়, তার থেকে আরো কঠিন 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 হলেও ইমানদারকে মানতে হয়। ইমানদার যদি না মানে, পৃথিবীর কোন জাত তো আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। তারা তো ইসলামটাকে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে। নবীকে গাল দেয়, আল্লাহকে গাল দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআন পায়ের তলায় রেখে তার উপরে মত ফেলে আল্লাহর কোরআন অপমান করে। পৃথিবীর কোন জাত মানে না, মাত্র তো আল্লাহকে নবীকে মানতে যদি হয় ইমানদাররাই মানে। জোরে বলুন। আর সেই ইমানদারের দ্বারা বেঈমানদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ, খ্রিস্টানদের কাজ, বৌদ্ধদের কাজ, সেই ইমানদারদের দ্বারা ইসলাম জবাই হচ্ছে। যে ঘরে কোরআন আছে ওই ঘরে মদ আছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে মদখোর, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে গাঁজাখোর, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে টাসখোর, যে ঘরে কোরআন আছে নামাজের মাসাল্লাহ রাসূলের হাদিস, জি ওই ঘরের ছেলেটাই তো লটারি আছে না? কথা বলে না তো, লটারি কাটে না? আপনি খবর নেন না গায়ের কম কজন কাটে আর আমাদের আল্লাহ নবী মাননেওয়ালা কজন কাটে? যে চাষ খেলছে 4 জন, মাথা মারছে 12 জন, পাকা দাড়ি সব কাটা। আরে তোরা ওখানে কেন গেছিস? শয়তানি মজলিসে তোরা ওখানে কেন গেলি? আবার পাশ থেকে মাথা মারছে, কার উপরে কি মারবে এরা বলে দিচ্ছে চাচা। হরিশ্বর বল। নবী পাকের একজন গরিব সাহাবী শাম দেশে চলে গেলেন মদের ব্যবসা করতে। ওই মদের ব্যবসা করতে করতে আল্লাহ পাক এতটা তানাকে লাভবান করেছিল, 1 থেকে 1.5 মাস 2 মাস পরে তিনি এতটা লাভবান হয়েছিল, মনে তানার ইচ্ছা হলো শাম দেশ থেকে মদ কিনে নিয়ে মদিনার বাজারে গিয়ে বিক্রি করব, আমার বাচ্চা বিবিদের জন্য কাপড় চোপড়, বাপ মায়ের জন্য খাদ্য খাবার নিয়ে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে রাসূলুল্লাহর ওই গরিব সাহাবীটা মদের ব্যবসা করে অনেকটা লাভবান হলো। সমস্ত পয়সা দিয়ে তিনি মদ কিনে ড্রামকে ড্রাম ভর্তি করে উটের পিঠে সাজিয়ে দিয়ে উটটাকে ধরে 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 নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, অনেকদিন পার হয়ে গেল, মদিনা শহরে চলে গেল। মদিনার বাজারে যেমনি ঢুকে পড়ল, মদিনার বাজারে ঢোকার পরে কানে একটা আওয়াজ আসতে লাগলো, মদ হারাম হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করা তেমন হারাম, মদ বেচা যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম। রাসূলুল্লাহ সাহাবীটা কথাটা শোনার পরে অন্তরটা কেঁপে উঠল। কি কথা আমি শুনেছি, আমি যখন যাই এই আওয়াজ আমি পাই না। আজকে মদিনায় আমি চলে এলাম, একটা কাছেও কোনো পয়সা নাই, সমস্ত পয়সা দিয়ে মদ কিনে আমি মদিনার বাজারে এলাম। আর মদিনার বাজারে আসার পরে এই আওয়াজটা আমাকে শুনতে হলো, মদ খাওয়া হারাম, মা বাইয়া হারাম, অসরবিয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বেচা তেমন হারাম। নবী সাহাবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। মদিনা শহরে বাজারে মদের উটটাকে আর কিনা বেঁধে দিয়ে সোজা দৌড়ে 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 আমার রাসূলুল্লাহ দরবারে চলে এলো। মদিনার মসজিদুন নববীতে বসে আছে, চোখে তার পানি, মনটা তার খারাপ, চুলটা উস্কো খুস্কো। আল্লাহ নবী মদিনার মসজিদে এলেন, সাহাবী দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা? কে? কোথায় বাড়ি? হুজুর। এই কি হল? কি অসুবিধা হচ্ছে আপনাদের? দোয়া করবো? আল্লাহুম্মা পড়েন পড়েন পড়েন, একটু হেলে দুলে পড়েন ভাই। শ্রদ্ধার উপরে বক্তার অনেক কিছু মন মানসিকতা তৈরি। আর আপনাদের আমি বলতে পারছি সব মুরব্বী বাপ বসে আছে তো।
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি গোলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি গোলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার মানাটাকে আমি এটাই বোঝাচ্ছি। আমরাও মানিনি তা নয়, মত করো মানে নামাজিও মানে কি মানে, আর তারাও মেনেছে। আমরা ইমানদার আমাদের 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 একটু পিছনে গেলে বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, তাদের একটু পিছনে যান কোনো কিছুই পাবে না। বাপ ইহুদি, মা ইহুদি, এ ইহুদি, সব গোষ্ঠী ইহুদি। তারা রাসূলকে যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেদিন মেনে নিয়েছে, মানাটা তাদের এতটা স্ট্রং ছিল, এই মানার উপরে এতটা ইস্তেকামত ছিল। রাসূল যেটা বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ধরো, ধরে নিয়েছে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ছাড়ো, ও থেকে দূরে থাকো, ছেড়ে দিয়েছে। জোরে বলুন। এই জন্যই তারা 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 তাদের উপরে রাসূলও খুশি, রবও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো নিজে হাতে শেষ করছি। যে পাল্লা ধরে ওজনে কম দিচ্ছে, আবার বিসমিল্লাহ বলছে। পাল্লা বাজার অনেকে বিক্রি হয় না, বিসমিল্লাহ 10 গ্রাম কম। দেখছে দাড়িওয়ালা মানুষ ঠিকই তো আছে, আবার বিসমিল্লাহ বলছে। তো ভালো লোক দেখছে, কিন্তু ওই প্রত্যেক বিসমিল্লাহ 10-20 গ্রাম কম দিচ্ছে, খরিদ্দার সেটা জানে না। কি গো বিসমিল্লাহ না, বিসমিল্লাহ তো বরকত একটা আছে, এই জন্য বিসমিল্লাহ কম হচ্ছে। জি হুজুররাই তো বলেছে যে কোনো কাজ বিসমিল্লাহ বলে কর। কোথাকার বিসমিল্লাহ কোথায় লাগালে তুমি? কোথায় কি আমল করার কথা, কি আমল তুমি করছো? যে ও আমার মুরব্বী বাবেরা, মায়েরা, হে আমার কুড়িগাছ এলাকার মানুষেরা, ভুলামায় বুঝবেন না। আমি আসাদুল্লাহ আপনাদেরকে বোঝাতে চাইছি এটাই, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি। আরে মানাটা মানা আমাদের অন্তরে, ঠোঁটে, বুকে রয়েছে। প্র্যাকটিক্যালে মানাটা বড্ড অভাব আছে। প্র্যাকটিক্যালে যেদিন আপনি মানতে পারবেন, মানার বইয়ের প্রকাশ ঘটাতে পারবেন, ওই দিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ পাকের প্রেমিক হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার উপরে রাজি ওই দিন হয়ে যাবে। শুধু অন্তরে, মুখে, ঠোঁটে মানি বললে হবে না, প্র্যাকটিক্যালে বইয়ের প্রকাশ ঘটাতে হবে। নবী সাহাবীরা মেনেছে, তাবিঈনরা মেনেছে, তাবিঈন মেনেছে, বুজুর্গনে দিন আউলিয়া কিরামরা মেনেছে। মানার জন্য আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান, আমিরে শরিয়ত দাদা পীর কেবলা, আল্লাহর
রাসূলের মানাটা, কোরআন হাদিস মানাটা তাদের জীবনে এতটা মানা মেনেছিল, এমন ভাবে তারা মেনেছিল বাবা, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। জামানার মুজাদ্দিদ আল্লাহ বানিয়ে দিয়েছে এই নওজওয়ানেরা, যুবকেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানকে তামাম পৃথিবীর জমিনে কোটি 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 মানুষের অন্তরে মিশকে আম্বার বানিয়ে দিয়েছে।